পরিবেশকে আমি আমি তো অল্প দিন, আমি যতটুকু জানি, তবে খোঁজ খবর আমার যতদূর আমার জানা তারা এমনিতে খোঁজ খবর নেয়, তাদের কথা স্মরণ করে, তবে আর্থিক কোনো অনুদান দেওয়ার কথা আমার জানা নেই। স্যার, আরেকটা বিষয়, আব্দুল হালিম, আমি কাজ করি কালের কণ্ঠে। স্যার, আমার প্রশ্ন হলো যে 2016 সালের আপনার 28শে নভেম্বর ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ আন্দোলনে আবুল কালাম স্যার এবং পথচারী সফর আলীর মৃত্যু হয়েছে। ওই সময় সম্ভবত একটি মামলা হয়েছিল। সেই মামলাটার বর্তমান কী অবস্থায় আছে এবং কোনো তদন্তে আছে কিনা, চার্জশিট হয়েছে কিনা, বিচারাধীন কিনা, বিষয়টা একটু জানার জন্য স্যার। আরেকটা বিষয় স্যার, আবুল কালাম স্যার কি অধ্যাপক ছিলেন, না সহযোগী অধ্যাপক, না সহকারী অধ্যাপক স্যার? এই বিষয়টা আরেকটু। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মামলার বিষয়ে আমাদের গত শনিবারও এ বিষয়ে আমাদের ওই জামালপুরে এসপি সাহেব আসছিলেন, এডিশনাল এসপি, এই যে আমাদের ফুলবাড়িয়া থানায়। উনি ওই যারা সাক্ষী ছিলেন আর কি, তারা সাক্ষী দিয়েছেন, এবং আমাদের আবুল কালাম আজাদ স্যারের ওয়াইফ, যিনি আমাদের এই কলেজেরই একজন প্রভাষক, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, উনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছিলেন, ওনার বাড়িতে গিয়েও সাক্ষী নিয়ে আসছেন। পাশাপাশি আবুল কালাম আজাদ স্যার ওই সময়, আমি যতটুকু জানতে পেরেছি, যে উনি প্রভাষক ছিলেন। উনি ওই সময় সহকারী অধ্যাপকের পদোন্নতিটা পাননি। তবে একটা জিনিস হলো, আসছিলেন উনি আমাদের এসপি সার্কেল ছিলেন স্বাগত ভট্টাচার্য। আর একটা বিষয় হচ্ছে যে কলেজ থেকে একটা নিয়ম আছে যে এমনি রেজুলেশনের ভিত্তিতে একটা পর্যায়ে 8 বছর মিলে সহকারী অধ্যাপক দেয় অনেক কলেজ, সেটা এই কলেজ থেকে দেওয়া হয়েছিল ওনাকে সহকারী অধ্যাপক মর্যাদা। আর একটা বিষয় হলো, যেটা আমি এই প্রশ্নের আলোকে যেটা দাবি করব, যে যেটা আমার এই মূল কথায় বলছি, যে এই বিচারটা দেখা যাচ্ছে অনেকটা পুলিশবাদ, এবং যে বিষয়টা ঘটে, যে পুলিশের বিরুদ্ধে যদি মামলা থাকে বিবাদী, তাহলে দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে পুলিশ যদি বিবাদী হয়, তাহলে দেখা যাচ্ছে কি হয়, যে অনেক সময় তারা একই গোষ্ঠী, তখন এইগুলোকে ওরা বিভিন্নভাবে একসময় অ্যাভয়েড করে, কলা কৌশল। এইগুলো আপনাদের সহযোগিতা প্রয়োজন, যাতে আমরা ন্যায় বিচার পেতে যাই। আপনাদের জায়গা থেকে যদি সহযোগিতা হয়, তারা প্রেশারে থাকবে, নিশ্চয়ই আমরা একটা পরিবেশ পাবো। আমরা তো স্যাররা এখন ওই যে অবসরে গেছেন অনেক স্যার, তারা কত কষ্ট করে আসেন, এবং দিন পড়লেই আসতে হয়, কোর্টে হাজির হতে হয়, আমাদের স্যারদের এখনো কোর্টে যেতে হয়। হ্যাঁ, এইগুলো আমাদের জন্য অনেক মানে বেদনাদায়ক, যে আমরা অধিকারটাও পেলাম না, আবার সেই অধিকারের জন্য মামলা আমাদের নামে করলো, আমাদের আবার যেতে হয়, সে কোর্টে হাজির হতে, আবার হয়রানি হতে হয়, দিন পাল্টায়। তো একটু ভালো খবর, যে আমাদের স্যারদের নামে যে 6টা মামলা ছিল, একটা মামলা এখনো অবশিষ্ট আছে, আর বাকিগুলো খারিজ হয়ে গেছে। এবং বাকিগুলো যে খারিজ হয়েছে, তাও এই যে অল্প দিনের ভিতরে। এর আগে কিন্তু এইগুলো এরকমই ছিল। মানে এগুলো একটা বিষয়, যে আমরা বিভিন্নভাবে মানে হয়রানির শিকার, এবং স্যারদের মন ভাঙা, আমরা যে পড়াবো, ছাত্রদের কাছে গিয়ে যে বলবো, এই মনও কিন্তু অনেকের ভাঙা। অনেকে অবসরে যাচ্ছেন, এই যেমন আমাদের মোহাম্মদ হিলালউদ্দিন স্যার, তারপরে আমাদের যে হাফেজ গাউসুর রহমান স্যার, এই মাসের 31 ডিসেম্বর ওনারা চলে যাবেন। এই একটা ব্যথা নিয়েই কিন্তু অনেকেই চলে যাচ্ছেন, 16 সালের পর থেকে অনেক ব্যথা নিয়ে চলে যাচ্ছেন।